আজকের একদম সহজভাবে একটা দারুণ এগ কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনি যদি রান্না প্রথমবার করে থাকেন তাহলেও আপনি এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এতটা সহজভাবেই আজকের আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, রাখি রানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রাখি রানী রান্নাঘর মানেই সহজ রান্নার রেসিপি। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে একটা পাত্র নিয়েছি, যেখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি। ডিমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আপনারা ডিমের পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এবারে আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। আমি এখানে হাফ গ্লাস পরিমাণ জল দিয়েছি। আপনারা কারা ডিম খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। লবণ দিলে কি হয়, তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। এবারে এটাকে আমরা সেদ্ধ হতে দেব। ততক্ষণে কিছু মশলা আমরা কেটে নেব। তার জন্য আমি এখানে একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর 1/3 পরিমাণ নিয়ে নিয়েছি আদা, আর 2টো কাঁচা লঙ্কা, আর 8 থেকে 10টা পরিমাণ রসুনের কোয়া। এবারে এই সমস্তগুলিকে আমরা কেটে নেব। প্রথমে এখানে একটা মিক্সিং জার আমি নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। ওটাকে এবারে দিয়ে আমরা ব্লেন্ড করে নেব মিক্সিং জারের মধ্যে। আপনারা এমনি বড় টুকরো করেও দিয়ে মিক্সিং করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আমি এখানে ছোটো করে কেটে নিয়েছিলাম। রেসিপিটা কিন্তু একদম সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো, যাতে আপনাদের বানাতে কোনো রকম সমস্যা না হয়। আর আমি ডেসক্রিপশানেও সমস্ত রেসিপি দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা চেক আউট করতে পারেন। এবারে আমি বাদবাকি 2টো যে কাঁচা লঙ্কা ছিল ওটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েই সমস্ত কিছুকে আমরা ভালোভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, যেহেতু পেঁয়াজ আর টমেটো থেকে জল ছাড়ে, তো সেটা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। আর আদা এবং রসুনটাকে আমি ভালোভাবে এখানে গ্রেট করে নিয়েছি। ততক্ষণে আমাদের ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডিমগুলোকে আমরা ছাড়িয়ে নেব। আমি এখানে ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে রেখে দিয়েছিলাম। এভাবে দেখুন, ডিম কিন্তু ছাড়ানোর একটা সহজ পদ্ধতি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ডিমগুলোকে ভালোভাবে হাত দিয়ে পুরোটা ভেঙে নেবেন, খোসাগুলোকে দিয়ে জলে ফেলে দেবেন। এরকম একই রকমভাবে সমস্ত ডিমগুলোর খোসা ভেঙে ভেঙে জলে দিয়ে দিতে হবে। এবারে হাত দিয়ে জাস্ট দেখুন আমি কীভাবে ছাড়াচ্ছি, খুব সহজভাবে ছেড়ে যায়। যদি ডিমের খোসা ভেঙে জলে ডুবিয়ে দেন তাহলে কি হয়, ডিমের খোলার মধ্যে ভালোভাবে জল চলে যায় আর ডিমটা খুব সুন্দরভাবে ছেড়ে যায়। আর কিন্তু ডিমের ছাল উঠে যাওয়ার কোনো ভয় থাকে না। এরকমভাবে বাদবাকি সমস্ত ডিমগুলো আপনারা ছাড়িয়ে নিতে পারেন। এটা কিন্তু খুব সহজভাবে কাজটা হয়ে যায়, যাতে আপনাদের ডিম ছাড়াতেও কোনো প্রবলেম না হয়। তাই জন্য আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু এইভাবে আপনাদের সাবধানে ডিমগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন এখানে আমার সমস্ত ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। এবারে একটা একটা ডিমের মধ্যে আমি একটা ছুরির সাহায্যে 2-3টা করে কাট লাগিয়ে নিয়েছি। কিছু না, শুধুমাত্র দেখার সুবিধার্থে আর ডিমের যাতে মধ্যে ভালোভাবে মশলা ঢোকে তার জন্যই আমি এই কাটটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে নাও লাগাতে পারেন। সমস্ত ডিমের মধ্যে একটা ছুরির সাহায্যে হালকা করে জাস্ট একটা কাট লাগিয়ে দিতে হবে। দেখুন এখানে কিন্তু আমার সমস্ত ডিমগুলোতে কাট লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন রান্নার প্রসেসে। এখানে একটা কড়াই বসিয়ে ভালোভাবে হাই ফ্লেমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। দিয়ে ডিমগুলোকে ভাজতে শুরু করেছি। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে তারপরেই ডিমগুলো দেবেন। ডিমের গায়ে কিন্তু আঘাত করবেন না, সাইড থেকে জাস্ট এমনি গড়িয়ে দিলেই দেখবেন ডিমগুলো খুব সুন্দরভাবে উল্টেও যাবে আর চারিদিকটা খুব ভালোভাবে ভাজাও হয়ে যাবে। আমাদের কিন্তু এরকম লালচে ব্রাউন করে ডিমগুলোকে ভেজে নিতে হবে। একদম যদি ঠান্ডা কড়াইতে ডিমগুলো দিয়ে দেন তাহলে কিন্তু ডিম চিপকে যায় আর ভেঙে যায়। তাই জন্য কড়াই ভালোভাবে গরম করে তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরই কিন্তু ডিমগুলো দেবেন। দেখুন আমার কিন্তু কড়াইতে কোনো রকমভাবে ডিমগুলো লেগে যায়নি আর ডিমগুলো একদম সুন্দরভাবেই আছে। ভালোভাবে কিন্তু লালচে করে ভেজে নিতে হবে আমাদেরকে। এই কাজটা করতে বেশি সময় লাগবে না। আপনারা যদি চান আগে থেকে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়েও কাজটা করতে পারেন, কিন্তু আমি এখানে এমনি ডিমগুলোকে ফ্রাই করে নিচ্ছি লালচে করে। দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এবারে এরকমভাবে লালচে করে ভাজা হয়ে গেলে আমরা তুলে রাখবো। এখানে আমি আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। যেই মিক্সির বাটি ধোয়া যে জলটা ওইটা আমি এখানে নিয়েছি। আর ওর মধ্যে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন।
আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ডিম কারি মশলা। এটাও অপশনাল, এটাও আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। সমস্তগুলোকে ভালোভাবে একসঙ্গে গুলে নিতে হবে। এবারে ওই একই তেলের মধ্যে, যে তেলের মধ্যে আমরা ডিমগুলো ভেজে নিয়েছিলাম, ওই একই তেলের মধ্যে আমি একটা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালোভাবে একটু ভাজা হয়ে গেলে 2 পিঠ একটু নাড়িয়ে ভেজে নিয়েছি। তারপর ওর মধ্যে আমি তেজপাতা একটা ভালোভাবে কুচিয়ে দিয়ে দিয়েছি। তেজপাতাটাও যখন হালকা লালচে হয়ে আসবে, আদা রসুনের বাটাটা দেওয়ার পরে 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রাখবেন। রেখে কিন্তু আমাদের রসুন এবং আদাটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। আপনাদের যদি কোনো রেসিপির রেকমেন্ডেশন থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেই রেসিপিগুলো আগামী দিনে আনার চেষ্টা করব। দেখুন এখানে আমার রসুনের বাটাটা লালচে বাদামি করে ভাজা হয়ে গেছে। এই সময় যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজের, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে কিছু সময় আরও কষাতে হবে আমাদের। আদা টমেটোর যে এক্সট্রা ওয়াটারটা আছে ওইটা যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কষাতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রাখবেন, খুব বেশি হাইতে দেবেন না। দেখুন আমাদের জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর তেল ছাড়াও শুরু করেছে হালকা। ঠিক সেই সময় কিন্তু যে লিকুইড মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম ওইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। ওইটা এর মধ্যে দিয়েও কিছু সময় কষাতে হবে। এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা হাই করবেন, কারণ যেহেতু আমরা জল দিয়েছি তো জলটা শুকোতে যাতে দেরি না হয় তাই জন্য গ্যাসের ফ্লেমটা হাই করবেন। এই মশলাটাও অনেকটা পরিমাণে যখন শুকিয়ে দেখুন তেল ছাড়া শুরু করে দিয়েছে না, এই পর্যায়ে কিন্তু আমাদের মশলা কষানো একদম কমপ্লিট। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই রকমই নতুন নতুন রান্নার রেসিপি আপনি জানতে পারেন। আর আগামী দিনেও আমি যা রেসিপি আনবো তা আপনি অবশ্যই যাতে দেখতে পান এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবেন। এবারেই মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। জলের পরিমাণটা আপনারা কম বেশি করতে পারেন, আমি এখানে 1 বাটি পরিমাণ জল দিয়েছি। জলটা ভালোভাবে ফুটে উঠলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেই ফুটিয়ে নেবেন, নাহলে কিন্তু তাড়াতাড়ি জল শুকিয়ে যাবে। এবারে কিন্তু আমাদের দেখুন যখন বেশ ভালোভাবে ফুটে উঠবে তখন উপর থেকে কিছুটা পরিমাণে গরম মশলা দিয়ে দেবেন আর অবশ্যই পরিমাণ মতন লবণ দিয়ে দেবেন। দিয়ে কিন্তু আমাদের ভালোভাবে মশলাটাকে আর একবার ভালোভাবে মিক্স করে নিতে হবে। দিয়ে কিন্তু এটা কিন্তু একদম রেডি আমাদের পরিবেশনের জন্য। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা জাস্ট দারুণ। এছাড়াও আপনারা রুটি বা পরোটার সঙ্গে ওই রেসিপিটা সার্ভ করতে পারেন। দারুণ স্বাদের একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।